সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কলেজ ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র সমাধান সিরিজের দ্বিতীয় পর্বে। আজকে 2022 সালে আসা হলিক্রস কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের প্রথম প্রশ্নে। 10 কিলোওয়াট ক্ষমতার কোনো মোটর 10 সেকেন্ডে 50 মিটার উচ্চতায় 100 কেজি পানি তুলতে পারে, শক্তির অপচয় কত? তাহলে আমাদেরকে আগে কৃতকাজ বের করতে হবে। আমরা জানি কৃতকাজ ডাব্লিউ সমান সমান হচ্ছে এম জি এইচ। এম এর ভ্যালু আমাকে দেওয়া আছে 100 কেজি, জি হলো 9.8 এবং এইচ এর ভ্যালু 50 মিটার। তাহলে আমাদের কৃতকাজ দাঁড়ায় 49000 জুল, রাইট? এখন আমাদেরকে বের করতে হবে শক্তির অপচয়। তাহলে মোটরের ক্ষমতা দেওয়া অর্থাৎ পি সমান সমান দেওয়া 10 কিলোওয়াট। আমরা জানি পি সমান ডাব্লিউ বাই টি, টি এর ভ্যালু 10 সেকেন্ড। এখান থেকে আমরা এই মোটরের মোট শক্তি বের করতে পারবো। তাহলে মোটরের মোট শক্তি ডাব্লিউ টি সমান সমান হবে 10 ইন্টু 10⁻³ ইন্টু 10 সেকেন্ড। তাহলে 10⁵ জুল। কিন্তু মোটরের কৃতকাজ 49000 জুল। তাহলে আমরা বলতে পারবো যে অপচয় সমান সমান -4900 জুল, অর্থাৎ 51000 জুল। এইটাই আমাদের ফাইনাল অ্যান্সার। পরবর্তী প্রশ্নে বলা আছে ভার্নিয়ার স্কেলের বা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য পাঠ করার সূত্রটি লেখো। আমরা জানি স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পাঠ করার সূত্র হচ্ছে এল প্লাস ভিসি টাইমস ভি। এটা হলো আমাদের মূল দৈর্ঘ্য, এল এম বলি, ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এল হচ্ছে মূল দৈর্ঘ্য পাঠ, মূল স্কেল পাঠ, এবং ভি হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল পাঠ। কিন্তু এখানে যদি আমরা একটা ইরর অ্যাড করতে চাই তাহলে আমাদের মূল সূত্রটা দাঁড়াবে এল এম সমান সমান এল প্লাস ভিসি ইন্টু ভি প্লাস মাইনাস একটা ইরোরে ফেলো। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। পরবর্তী প্রশ্নে বলা আছে একটি পাত্র পারদপূর্ণ, মাটির পানির 100 সেন্টিমিটার নিচে পারদ আছে, পারদের উপর কতটুকু চাপ প্রয়োগ হবে? তাহলে আমরা জানি কোনো একটা তরলের গভীরে চাপের সূত্র হলো পি সমান এইচ রো জি, তাই না? এবং আমাদেরকে মনে রাখতে হবে এই রোটা সব সময় তরলের, সব সময় তরলের, কারণ চাপটা দিবে আমাদেরকে তরল। তাহলে পি সমান এইচ রো জি, এইচ এর ভ্যালু 100 সেন্টিমিটার অর্থাৎ 100/1000 মিটারে নিলে আমরা জানি পানির ঘনত্ব 1000 kg/m³ এবং জি এর ভ্যালু 9.8। তাহলে এটা সমাধান করলে দাঁড়ায় 9.8
0 প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। পরবর্তী প্রশ্নে আমাদেরকে একটা গাড়ির গড় দ্রুতি বের করতে হবে এবং আমাদেরকে বলছে একটি 100 মিটার রাস্তায় একবার 20 সেকেন্ডে গেলে আবার 30 সেকেন্ডে ফিরে আসলে। এই কথাটার অর্থ হচ্ছে একটা রাস্তা যার দৈর্ঘ্য 100 মিটার, একটা গাড়ি 20 সেকেন্ডে এটার এই প্রান্ত থেকে এই প্রান্তে গেছে এবং 30 সেকেন্ডে এই প্রান্ত থেকে এই প্রান্তে ফিরে আসছে। গড় দ্রুতি কত? তাহলে আমরা জানি গড় দ্রুতির সূত্র হচ্ছে মোট ত্বরণ ডিভাইডেড বাই মোট সময়, তাই না? মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। এখন মোট সরণ কত হবে? সে একবার গেছে এবং ফিরে আসছে, তাহলে মোট সরণ হলো 2 ইন্টু 100 এবং মোট সময় আমাকে দেওয়াই আছে 20 যোগ 30, তাহলে 200 বাই 50 সমান সমান 4 মিটার পার সেকেন্ড। এটাই আমাদের ফাইনাল আনসার। পরবর্তী প্রশ্ন বলছে 0 ডিগ্রি তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 322 মিটার পার সেকেন্ড, 20 ডিগ্রি তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 344 মিটার পার সেকেন্ড। 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ কতটুকু বৃদ্ধি পায়? আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ ছিল কত? 322 মিটার পার সেকেন্ড এবং 20 ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগ কত? 344 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বেগ বৃদ্ধি পায় 344 মাইনাস 322 মিটার পার সেকেন্ড। তাহলে 1 ডিগ্রিতে, সুতরাং 1 ডিগ্রিতে তাপমাত্রা বৃদ্ধিতে বেগ বৃদ্ধি পায় 22 ডিভাইডেড বাই 20 মিটার পার সেকেন্ড, 1.1 মিটার পার সেকেন্ড। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বলের ভ্রামকের মাত্রা কত? আচ্ছা, ভ্রামক বলতে বোঝায়, ভ্রামক জিনিসটা হচ্ছে, এটাকে আমরা টাউ দিয়ে লিখি, ফোর্স এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্সের গুণফল। অর্থাৎ এটা যদি একটা বস্তু হয়, এই বস্তুর এই প্রান্তে একটা ফোর্স প্রয়োগ করা হলো এফ বলে এবং এখানে বস্তুটা ফিক্সড। তাহলে এই যে এই পয়েন্ট যেখান থেকে বস্তুটাকে আমি ফিক্স করছি, এখান থেকে এই ফোর্স প্রয়োগের যে ডিস্টেন্স সেটা যদি আর হয়, তাহলে এই আর দূরত্বের কারণে এই ফোর্সটা এই বস্তুর উপর একটা ঘূর্ণন প্রতিক্রিয়া সৃষ্টি করবে, তাই না? আর দূরত্বে একটা ঘূর্ণন প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যেভাবে একটা দরজা নবে যদি আমরা ফোর্স দেই তাহলে দরজাটা এভাবে ঘুরে যায়। এটা এই ঘূর্ণন প্রতিক্রিয়া সৃষ্টি করা হচ্ছে এই ভ্রামকের কাজ। তাহলে
ভ্রামকের মাত্রা কত? তাহলে ফোর্সের মাত্রা আগে বের করতে হবে আমাদেরকে। আমরা জানি ফোর্সের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2 এবং আর অর্থাৎ ডিস্টেন্সের মাত্রা হচ্ছে এল। তাহলে বলের ভ্রামকের মাত্রা দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটাই আমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এই প্রশ্নে বলা হচ্ছে কোনো বস্তুর ভর 20 কেজি স্থির অবস্থা হতে বস্তুর উপর 200 নিউটন বল 20 সেকেন্ড প্রয়োগ করলে শেষ বেগ কত? তাহলে প্রথম কথা, আমরা এখান থেকে ত্বরণ বের করে নিতে পারি। আমরা কি জানি? ত্বরণ সমান সমান এফ ডিভাইডেড বাই এম। ফোর্সের ভ্যালু দেওয়া 2000 নিউটন এবং এম এর ভ্যালু 20 কেজি। তাহলে আমার ত্বরণ আসছে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা শেষ বেগ সমান কি জানি? ভি সমান ইউ প্লাস এটি। আমাদেরকে বলছে স্থির অবস্থা হতে, তাহলে মানে ইউ এর ভ্যালুটা আমাদের 0, এ এর ভ্যালু আমরা বের করলাম 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং টাইম হলো 20 সেকেন্ড। 2000 মিটার পার সেকেন্ড, এটাই আমার শেষ বেগ। আচ্ছা, এই প্রশ্নটা ঠিক আগের প্রশ্নের মতোই, তাই এটা আমি সমাধান করব না, এটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। ওকে, পরের প্রশ্নে আমাদের বলছে 0.54 মিটার যাওয়া আসা করতে যথাক্রমে এত মিনিট লাগে, গড় ত্রুটি কত? এটাও ঠিক আগের প্রশ্নের মতোই, আগে একটি প্রশ্ন এরকমই ছিল। আমাদের মোট সময় কি হবে? মোট সময় টি সমান বললাম হাফ প্লাস 13 মিনিট। তাহলে এটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 50 সেকেন্ড। মোট সরণ এস সমান যেহেতু 0.45 মিটার যাওয়া আসা করতে, তার মানে 2 ইন্টু 0.54, 1.08 মিটার। তাহলে গড় ত্রুটি কত হবে? 1.08 ডিভাইডেড বাই 50, 0.0216 মিটার পার সেকেন্ড। এটাই আমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এটাও ঠিক আগের প্রশ্নের মতোই, তাই এটাও আমি স্কিপ করে গেলাম। এই প্রশ্নে বলা হয়েছে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল দর্পণের ক্ষেত্রে কোনো বস্তুর অবস্থানের জন্য 4 গুণ বড় অবাস্তব বিম্ব তৈরি হবে। কোন অবস্থানের জন্য 4 গুণ বড় অবাস্তব বিম্ব তৈরি হবে? তাহলে একটা জিনিস, সেটা আমাদেরকে বলছে ফোকাস দূরত্ব এফ সমান 10 সেন্টিমিটার এবং এটা একটা অবতল দর্পণ এবং এখানে অবাস্তব বিম্ব তৈরি হবে যেটা 4 গুণ বড়। অর্থাৎ আমাকে বিবর্ধন এম সমান দিছে 4 গুণ, কিন্তু এটা কি প্রতিবিম্ব? এটা আমার অবাস্তব, এই কারণে এটার ভ্যালু হবে নেগেটিভ। কিন্তু আমরা জানি বিবর্ধনের সূত্র হলো ভি ডিভাইডেড বাই ইউ, তার মানে ভি ডিভাইডেড বাই ইউ সমান -4। তাহলে ভি সমান -4 ইউ। আচ্ছা, এখন তাহলে আমাদের সেই আগের সূত্রে ফিরে যাই। 1/f সমান 1/u প্লাস 1/v। 1/f এর ভ্যালু দেওয়া 10, 1/u আমি জানি না, কিন্তু 1/v এটা আমি জানি -4
ইউ, অর্থাৎ ভি এর ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম এখান থেকে। এখন এই অংশটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার দাঁড়াচ্ছে 4u উপরে 4 মাইনাস 1 এখানে 1/10 ইকুয়ালস টু আসতেছে 3/4u, এবং আমরা ইউ সমান পাচ্ছি হলো 30 ডিভাইডেড বাই 4 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে কিন্তু ইউই বের করতে বলছে, কারণ আমাদেরকে বলছে কোন অবস্থানের জন্য বস্তুর অবস্থান, অর্থাৎ এটা ইউ এর। তাহলে 30/4 এটা হলো 7.5 সেন্টিমিটার। এটাও একই রকম গড় বেগের ম্যাথ, এটাও আমি স্কিপ করে গেলাম কারণ আগে অনেকগুলো গড় বেগের ম্যাথ করছি। এটাও একই রকম, তবে এটার একটা জিনিস বলতে চাই, এখানে বলছে 19.6 মিটার বেগে উপরে নিক্ষিপ্ত বস্তুর উপরে গিয়ে ফিরে আসলে গড় বেগ কত। এখন মোট দূরত্ব বাই মোট সময় যদি বের করতে হয় তাহলে আমার আগে এইচটা বের করতে হবে। আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ সমান হয় ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে 19.6 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8 ইকুয়ালস টু আসবে 19.6 মিটার। তাহলে মোট দূরত্ব 2h ইকুয়ালস টু 39.2 মিটার। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে হবে সময়। আচ্ছা, এখন আমরা সময়ের ডিরেক্ট সূত্র, সেটা হচ্ছে বিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই বস্তুটা গিয়ে আবার ফিরে আসতে যে সময়টা নেয় এটাকে আমরা বলি বিচরণকাল। এই বিচরণকালের মান কত হয় 2u ডিভাইডেড বাই জি। তাহলে 2 ইন্টু 19.6 ডিভাইডেড বাই 0.8, এটাকে আমি বলতে পারি 4 সেকেন্ড। তাহলে গড় বেগের সূত্রটা আসবে 39.2 ডিভাইডেড বাই 4 সমান সমান দাঁড়াচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে আমাদেরকে দুইটা বস্তু দেওয়া, দুইটা বস্তুর ইউ জানি এবং মাস জানি, অর্থাৎ আদিবেগ জানি এবং মাস জানি, কিন্তু আমাদেরকে বের করতে হবে হলো বস্তুর আর শেষ বেগগুলো। এখন এক্ষেত্রে আমরা ধরি এই যে সংঘর্ষটা হয়েছে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক। সংঘর্ষটি স্থিতিস্থাপক। যদি স্থিতিস্থাপক হয় তাহলে আমরা জানি বস্তু দুইটার শেষ বেগ এর ফর্মুলায় আমরা লিখতে পারি, এরকম একটা ফর্মুলা আমাদের বইয়ে ছিল, m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবং যদি আমাদেরকে v1 বের করতে বলতো, v1 এর ক্ষেত্রে হতো m1 মাইনাস m2 u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। যেহেতু আমাদেরকে শুধুমাত্র v2 এর ভ্যালু বের করতে বলছে, তাহলে আমরা কি করব, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এটা যদি আমরা বসায় দিই তাহলে আমার আসতেছে 10 মাইনাস 20 ইউ এর ভ্যালু হচ্ছে 20 প্লাস 2 ইন্টু 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 20 যোগ 10।
এখানে আমার আসছে 33.33 মিটার পার সেকেন্ড। আমাদের পরবর্তী প্রশ্নে একটি ছক দেওয়া আছে, এখান থেকে হলো আমাদের বের করতে হবে ত্বরণ। তাহলে প্রথমে আমরা দেখব যে সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি, এস সমান সমান ভি টি, যেখানে ভি একটা কনস্ট্যান্ট, ভি হলো কনস্ট্যান্ট। তাহলে এই এস সমান ভিটিকে ওয়াই সমান এম এক্স এক্সপ্রেশনের মতো ট্রিট করা যায়। আমরা জানি ওয়াই সমান এম এক্স একটি মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে যেখানে এটা হলো আমার ওয়াই সমান সমান এম এক্স, এটা এবং এটা। কিন্তু আমরা এখানে যদি তাকাই আমরা দেখতে পাই 1 1 2 4 3 9 4 16 5 25, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এস এর সাথে টি এর সম্পর্কটা স্কোয়ারের, তাই না? তার মানে এস সমানুপাতিক টি স্কোয়ার। তা অর্থাৎ আমরা বলতে পারি যে এই জিনিসটা সমত্বরণে চলছে। ঠিক আছে, আমরা বলতে পারি এই জিনিসটা সমত্বরণে চলছে। কেন? কারণ এস সমান ভিটি এটা ছিল সমবেগের ক্ষেত্রে, আর এস সমানুপাতিক টি স্কোয়ার সেটা হলো সমত্বরণের ক্ষেত্রে, যেখানে আমরা বলতে পারি এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যদি আমাদের ইউ 0 হয় তাহলে এস সমান আসবে হাফ এ টি স্কোয়ার, যেখান থেকে আমরা এই স্কোয়ারের সম্পর্কটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে এই ত্বরণটা নির্ণয় যে করতে হবে এটা হলো আমাদের এস সমান হাফ এ টি স্কোয়ার এই সম্পর্ক থেকে। তাহলে আমরা যে কোনো একটা ভ্যালু নেই, যেমন 5 নিলাম, 25 সমান সমান হাফ এ 25 স্কোয়ার, না সরি 5 স্কোয়ার, টি এর ভ্যালু 5। তাহলে আমরা বলতে পারবো যে এ সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। আমরা চাইলে অন্য যে কোনো একটা ভ্যালু নিতে পারতাম, যেমন আমরা যদি 3 নিতাম তাহলে হতো 9 ইকুয়ালস টু হাফ এ 3 স্কোয়ার। তাহলে এ এখানেও আমার কত আসতো? 2। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে একটি সার্কিট দেওয়া আছে এবং আমাদেরকে বলছে তুল্য রোধ নির্ণয় করতে। এখন তুল্য রোধের ক্ষেত্রে আমরা যদি এটা চিন্তা করি যে আমাদের কারেন্টটা এই দিক থেকে পাস করছে, এই দিক থেকে আমাদের কারেন্ট আই পাস করতেছে, তাহলে এই 5 ওহম এবং এই 5 ওহম এই দুইটা প্যারালাল। তাহলে আমি লিখতে পারি RP1 সমান 1/5 প্লাস 1/5, এটা ইনভার্স, রাইট, যার ভ্যালু আসবে 2.5 ওহম। আচ্ছা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দুই এবং এই 1 ওহম এরা তিনজন পরস্পর প্যারালাল। তার মানে আমি বলতে পারি RP2 সমান সমান 1/2 প্লাস 1/2 প্লাস 1, এটা ইনভার্স, এর ভ্যালু আসবে 0.5 ওহম। এবং এই প্যারালাল সার্কিটটা আমার আছে সিরিজে। তাহলে আমার টোটাল তুল্য রোধ, এটা আমার আর ইকুইভ্যালেন্ট, এটা আসবে 2.5 ওহম প্লাস 0.5 ওহম ইকুয়ালস টু 3 ওহম। এটাই আমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এখানে এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি। আমাদেরকে বলছে যে প্রথম দর্পণে 30 ডিগ্রি কোণে আলো আপতিত হলে, অর্থাৎ এইখানে আমাদের 30 ডিগ্রিতে আলো
আপতিত হচ্ছে। এখানে যদি আমরা একটু আঁকার চেষ্টা করি তাহলে যেটা দাঁড়ায় এরকম, এটার ভ্যালু হলো 30 ডিগ্রি, তাহলে এটার ভ্যালু আমার 30 ডিগ্রি। এখন প্রশ্নে একটু ভুল আছে, এটা 30 ডিগ্রি হবে না, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে 30 ডিগ্রি, সরি এইটা ঠিক আছে, 30 ডিগ্রি কোণে আলো আপতিত হয়েছে এবং এই দুইটা দর্পণ 60 ডিগ্রি কোণে আছে, এবং আমাকে বলছে দ্বিতীয় দর্পণ হতে কত কোণে আলো প্রতিফলিত হবে। তাহলে এখান থেকে আসলো 30 ডিগ্রি, তাহলে প্রথম দর্পণে প্রতিফলিত হবে 30 ডিগ্রি, যেহেতু আমরা জানি ইনসিডেন্ট কোণ ইকুয়ালস টু রিফ্লেক্টেড কোণ, তাহলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান হবে। আচ্ছা, আমরা কি জানি এটা হলো 90 ডিগ্রি, আমরা যদি এখানে একটু দেই, এখানে বি, এটা দেই সি, আর এটা দেই এ, এবং এটা দেই হলো ডি, তাহলে আমরা জানি কোণ এ বি সি সমান 90 ডিগ্রি, এবং আমাদেরকে বলছে যে কোণ এ বি ডি সমান 30 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি কোণ ডিবিসি সমান সমান 90 - 30 সমান 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আমাদের ডিবিসি কোণটা, এই কোণটা 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে কোণ বিডিসি সমান সমান 60 ডিগ্রি, কারণ একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এবং এই বাকি দুইটা কোণ দুইটা মিলে হয়ে গেছে আমাদের 120 ডিগ্রি, তাহলে বিডিসি কি হবে 180 - 60 - 60 সমান সমান 60 ডিগ্রি, তাহলে এই কোণের ভ্যালুটা হলো 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এই দ্বিতীয় দর্পণের উপর একটা লম্ব আঁকি, তাহলে এইটা হলো আমার আপতিত রশ্মি, যেটা এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি, এবং আপতিত রশ্মি যদি 60 ডিগ্রি হয় আমরা জানি প্রতিফলিত রশ্মিও হবে একই, অর্থাৎ এটাও হবে 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং দ্বিতীয় দর্পণ হতে 30 ডিগ্রি কোণে আলো প্রতিফলিত, মূলত এই চিত্রটা এঁকে দিলেই হলো আমার অ্যান্সারটা হয়ে গেছিল, মূলত আমাকে এই চিত্রটাই সমাধান করতে বলছে, তাহলে এটাই হবে আমার ফাইনাল অ্যান্সার। এটা আমাদের শেষ প্রশ্ন। এখানে বলা আছে স্লাইড ক্যালিপার্সের মূল স্কেল পার্ট 12 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপাতন 6 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm হলে মোট দৈর্ঘ্য কত। আচ্ছা, একটা জিনিস দেখি, সেটা হলো যে আমাদের ভার্নিয়ার যে কনস্ট্যান্ট এটা দেওয়া 0.1 mm, তাহলে হয় আমি সবগুলা mm এককে নিব, নাহলে সবগুলা সেন্টিমিটার এককে নিব। তাহলে আমরা সবগুলা mm এককের যদি রাখি তাহলে v সমান 6 এবং মূল স্কেল পার্ট l ইকুয়ালস টু 12 সেন্টিমিটারকে যদি মিলিমিটারে নেই তাহলে আমার আসে 120 মিলিমিটার। তাহলে আমরা জানি মূল দৈর্ঘ্য এলটি সমান সমান হবে এল প্লাস ভি টাইমস ভিসি, কোনো ইরোর নেই, তো আমরা ইরোর টার্ম লিখলাম না। তাহলে 120 যোগ 6 ইন্টু 0.1 সমান সমান 120 প্লাস 0.6 সমান সমান 120.6 মিলিমিটার বা 12.06 সেন্টিমিটার। এটাই হলো আমাদের ফাইনাল আনসার। এটাই ছিল আমাদের শেষ প্রশ্ন। আমরা পরবর্তীতে সেন্ট জোসেফ সহ অন্যান্য বছরের প্রশ্নগুলো অন্য সিরিজে
ওয়ান শট হিসেবে আনার চেষ্টা করব।